আপনি কি জানেন মানুষের মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না? আর এই সত্যটি আমাদের হাতে তুলে দেয় অদ্ভুত এক শক্তি, ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশনের শক্তি। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব প্রতিদিন মাত্র কয়েক মিনিট ভিজুয়ালাইজেশন আর অ্যাফার্মেশন প্র্যাকটিস করার মাধ্যমে আপনি বদলে দিতে পারেন আপনার জীবন, আপনার সম্পর্ক, আপনার ক্যারিয়ার, এমনকি আপনার স্বাস্থ্যগত ডেভেলপমেন্টও আপনি নিয়ে আসতে পারেন এই ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনের মাধ্যমে। ভিডিওটা একেবারে না দেখে মাঝপথে বন্ধ করে দিবেন না, কারণ এক একটা মুহূর্তে থাকবে এমন কিছু তথ্য যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পার্ট 1-এ আমরা আলোচনা করব ভিজুয়ালাইজেশনের বিজ্ঞান এবং এর উপকারিতা নিয়ে কথা বলবো। ভিজুয়ালাইজেশন মানে হলো চোখ বন্ধ করে নিজের স্বপ্ন, লক্ষ্য বা সফলতার ছবিগুলো কল্পনা করা। যেমন আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান, তাহলে চোখ বন্ধ করে ভাবুন আপনি অফিসে বসে আছেন, সফল টিম কাজ করছে, মানুষ আপনাকে সম্মান জানাচ্ছে। কেন ভিজুয়ালাইজেশন কাজ করে? কারণ আমাদের মস্তিষ্ক যখন কোনো কিছু কল্পনা করে তখন সে একই ধরনের নিউরন অ্যাক্টিভ করে, যেমনটা সে বাস্তব ঘটনার সময় করে। এটাই নিউরোসায়েন্সের কথা, ব্রেইন রিওয়ার্ডস বেসড অন ইমাজিনেশন। ভিজুয়ালাইজেশন করলে আমরা কি উপকার হতে পারি? ভিজুয়ালাইজেশন করলে আমরা সবসময় ফোকাস থাকতে পারি। একটা পরিসংখ্যানে দেখা যায় একজন মানুষ দৈনিক 60 থেকে 65,000 চিন্তাভাবনা করেন। তার মানে এই বিচ্ছিন্ন চিন্তাভাবনাকে আপনি যদি এক জায়গায় নিয়ে আসতে পারেন, একটা ফোকাসে নিয়ে আসতে পারেন, একটা চিন্তাতে নিয়ে আসতে পারেন, সেটার অন্যতম পন্থা হচ্ছে ভিজুয়ালাইজেশন। আপনি বিচ্ছিন্ন চিন্তা করে লাইফে কিছুই অ্যাচিভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি ভিজুয়ালাইজেশন করে একটা নির্দিষ্ট লক্ষ্য, নির্দিষ্ট একটা স্বপ্ন, নির্দিষ্ট একটা গোলকে যদি, ড্রিমকে যদি আপনি ফোকাস করেন, সেই ক্ষেত্রে আপনি সেই বিষয়টাকে খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। ভিজুয়ালাইজেশনের ফলে আপনার আত্মবিশ্বাস বাড়ে। দেখুন, সফলতার জন্য অন্যতম বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। আপনি যে বিষয়টাকে অ্যাচিভ করতে চাচ্ছেন, সেই বিষয়ে যদি আপনি আত্মবিশ্বাসী না হন, তাহলে সেটা অ্যাচিভ করাটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এবং অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার হবে। কিন্তু আপনি যদি সেই বিষয়টার উপর আত্মবিশ্বাসী থাকেন, তাহলে আপনি সেই বিষয়টাকে খুব সহজেই আপনার অ্যাচিভ করতে পারবেন। এই জন্য আপনি ভিজুয়ালাইজেশন করলে আপনার আত্মবিশ্বাসের পরিমাণটা বর্তমানে যেটা আছে সেটা আরও বেশি ফোকাসড হবে এবং আরও বেশি কনফিডেন্ট হবে। ভিজুয়ালাইজেশন করলে ল অফ অ্যাট্রাকশন কাজ করতে শুরু করবে। আপনি যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কল্পনা করবেন, সেটাকে ফিল করবেন, সেটা নিয়ে সবসময় আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনার ভেতরে ওই যে ব্রেন রিওয়ার্ডস বেসড অন ইমাজিনেশন, আপনার সেই নিউরনগুলো অ্যাক্টিভ হবে। তখন আপনার ল অফ অ্যাট্রাকশন সেটা নিয়ে কাজ করা শুরু করবে। অর্থাৎ আপনি হয়তো ইফোর্ট দিবেন 10%, রেস্ট অফ দ্য 90% আপনার অ্যাকশনটা নেবে কিন্তু ল অফ অ্যাট্রাকশন। আর এই ল অফ অ্যাট্রাকশনটাকে আপনার আকর্ষণ করতে হলে আপনার ভিজুয়ালাইজেশনের কোনো বিকল্প নেই। ভিজুয়ালাইজেশনের ফলে শরীর এবং মন সমন্বয় করে কাজ করতে শিখে। আপনার শরীর যদি একদিকে যায়, মন যদি আরেক দিকে যায়, তাহলে আপনার সমন্বয়হীনতার মধ্যে আছেন। ভিজুয়ালাইজেশন শরীর এবং মনের মধ্যে একটা সমন্বয় তৈরি করে, চমৎকার একটা বন্ডিং তৈরি করে। আর এই সমন্বয়ের কারণে আপনি আরও বেশি ফোকাসড, আরও বেশি আত্মবিশ্বাসী এবং ল অফ অ্যাট্রাকশন যে বিষয়গুলো নিয়ে কাজ করছে, সেই জিনিসগুলোকে বাস্তবায়নের জন্য আপনার মন এবং শরীরের সমন্বয়তা খুবই দরকার। আর এই বিষয়টাকে আপনার এক করবে, কেন্দ্রীভূত করবে হচ্ছে ভিজুয়ালাইজেশন। যেমন প্র্যাকটিক্যাল কিছু টিপস যদি আপনার সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনার কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র 5 মিনিট ভিজুয়ালাইজেশন করুন। আপনার স্বপ্নগুলোকে সিনেমার মতো কল্পনা করুন। আপনার স্বপ্নে যে বিষয়টাকে আপনি কল্পনা করছেন, তাকে একটা রঙে আপনি রাঙান, সেই রঙটাকে আপনি অনুভব করুন, সেটাকে শব্দের আকারে সাজান, সেই শব্দগুলোকে আপনি মুখে উচ্চারণ, সেটাকে আপনি আবেগে আবৃত করুন, সে আবেগটাকে আপনি ফিল করুন। আপনি রং, শব্দ এবং আবেগ দিয়ে যখন আপনার কল্পনাকে আপনি ফিল করা শুরু করবেন, ভিজুয়ালাইজেশন করবেন, তখন সেই বিষয়টা আপনার নিউরনের অ্যাক্টিভ নিউরনগুলো কাজ করা শুরু করবে। আর অ্যাক্টিভ নিউরনগুলো কসমিক পাওয়ারের মধ্যে মেসেজ প্রেরণ করা শুরু করবে, যার ফলে আপনি এটা অতি শীঘ্রই, অতি সহজে, অতি অল্প সময়ের মধ্যে আপনি অ্যাচিভ করতে পারবেন। ভিডিওর এই পার্টে আমরা পার্ট 2-তে আলোচনা করব অ্যাফার্মেশনের জাদু নিয়ে, যে অ্যাফার্মেশন কিভাবে আপনার লাইফে ম্যাজিক্যাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারে সেই বিষয়টা। অ্যাফার্মেশন হলো পজিটিভ কথা,
যা আপনি নিজেকে প্রতিদিন বলেন, বারবার বলেন। যেমন আমি সফল, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবো। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও যখন আপনি এগুলোকে বারবার বলবেন, আমাদের সাবকনশাস মাইন্ডে এই কথাগুলো নিয়ে একটা প্রোগ্রামিং তৈরি হবে। আর সাবকনশাস মাইন্ডের ক্ষমতা হলো 95% সিদ্ধান্ত সেই নিজে নেয়। সো আপনি যখন বারবার বলে একটা প্রোগ্রামিং তৈরি করবেন, তখনই কিন্তু আপনার সাবকনশাস মাইন্ড যখন সিদ্ধান্ত নিয়ে নিবে, তখন সেটাকে সেই বাস্তবে আকার ধারণ করার জন্য আপনাকে সেই প্রোগ্রামিংগুলো অনুযায়ী আপনাকে কোডিংগুলো প্রেরণ করবে, অর্থাৎ আপনি সেই অ্যাকশানে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন। অ্যাফার্মেশন কেন কাজ করে? ফার্স্ট অফ অল, অ্যাফার্মেশন কাজ করে। অ্যাফার্মেশন যখন আপনি করা শুরু করবেন, তখন আপনার ভিতরে যে নেগেটিভ বিলিফগুলো ছিল, সেই নেগেটিভ বিলিফগুলো ধ্বংস হয়ে যাবে। কারণ নেগেটিভ বিলিফ থাকাকালীন সময়ে আপনি যদি কোনো পজিটিভিটি চান, কোনো পজিটিভ রেজাল্ট চান, সেটা কখনোই সম্ভব না। এজন্য অ্যাফার্মেশন ফার্স্ট অফ অল যে কাজটা করবে, সেটা হচ্ছে আপনার নেগেটিভ বিলিফগুলোকে ধ্বংস করে দিবে, নেগেটিভ বিলিফগুলোকে আপনার ভেতর থেকে ইরেজ করে দিবে, ডিলিট করে দিবে। অ্যাফার্মেশন নেগেটিভ বিলিফগুলো ধ্বংস করে ব্রেইনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অর্থাৎ RAS ফিল্টার করে পজিটিভ ইনফরমেশন সেখানে ডেভেলপমেন্ট করে এবং অভ্যাস তৈরি করার জন্য সহযোগিতা করে। আপনার মানসিক বাধাগুলোকে দূর করার উপায়গুলো তৈরি করে হচ্ছে অ্যাফার্মেশন। আপনি হয়তো অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছেন, অনেকগুলো অবস্টাকলসের মধ্যে আছেন, অনেকগুলো বাধার মুখাপেক্ষি হচ্ছেন। আপনার হয়তো অনেকগুলো ইস্যুজ রয়েছে, সোশ্যাল ইস্যুজ রয়েছে, পারিবারিক ইস্যুজ রয়েছে, ইভেন আপনার ফিনান্সিয়াল ইস্যুজ রয়েছে। যখনই আপনি অ্যাফার্মেশন করবেন, আপনি বারবার নিজের প্রতি সফলতার কথা বলবেন, সফলতার গল্প নিয়ে আপনি নিজের সাথে নিজের সেলফ টক করবেন, তখন আপনার ভিতরে RAS অর্থাৎ ব্রেইনের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা ডেভেলপমেন্ট করবে, যেই ডেভেলপমেন্টের মাধ্যমে আপনার পজিটিভ একটা অ্যাকশন ভাইব্রেশন আপনার ভেতর তৈরি হবে, যার ফলে পজিটিভ রেজাল্ট আপনার কাছে আসতে থাকবে। কিভাবে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন? আপনি আপনার অ্যাফার্মেশনগুলো আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 2 বার করে চর্চা করুন, এবং যেই অ্যাফার্মেশনগুলো আপনি প্রতিদিন চর্চা করেন, সেগুলো আপনি একটা জার্নালে লিখে রাখুন। প্রতিদিন ঘুমানোর আগে 5 থেকে 7 মিনিট আপনি সেই অ্যাফার্মেশনগুলো করে ঘুমান, যেগুলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেন। অর্থাৎ ঘুমানোর আগে 5 থেকে 7 মিনিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ অফ আমরা ঘুমালেও আমাদের ব্রেন কিন্তু ঘুমায় না। আপনি ঘুমানোর পূর্বে আপনার ব্রেনকে আপনি কী ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল একটা ভূমিকা রাখে। এজন্য আমরা ঘুমানোর আগে মোবাইল দেখা থেকে বিরত থাকব। আমরা চেষ্টা করব ভালো পজিটিভ বই পড়ার জন্য, ভালো কোনো ভিডিও দেখার জন্য, অথবা আমরা আমাদের অ্যাফার্মেশনগুলো যেগুলো আমরা জার্নালে লিখে রেখেছি, যেগুলো আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি, একইভাবে আমরা ঘুমানোর 5 থেকে 7 মিনিট পূর্ব পর্যন্ত এই জিনিসগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। কীরকমভাবে? যে আমি সফল হব, আমি যা চাই আমি তা করতে পারি, আমার মধ্যে সেই অসীম পাওয়ার রয়েছে, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন, আমি আমার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করব। স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যতগুলো ইস্যুজ আমার সামনে আসুক, সেই জিনিসগুলোকে আমি ওভারকাম করার জন্য যথেষ্ট পরিমাণ এনার্জেটিক, যথেষ্ট পরিমাণে ফিট, এবং আগামীকাল হবে আমার আজকের দিনটা আমার সেরা দিন ছিল, আগামীকাল আমার আরও সেরা দিন হবে। প্রতিদিন আমি 1% করে ইমপ্রুভমেন্ট করছি। এই ধরনের কমান্ডিংগুলো দিয়ে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার সাবকনশাস মাইন্ড কিন্তু সারা রাত ভর এগুলোকে প্রসেস করবে, প্রোগ্রামিং করবে, এবং আপনি পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন যে আপনার ভেতর ওই পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ অ্যাকশন নেওয়ার জন্য এবং দিনটাকে সেরা করার জন্য যা যা করা দরকার, সকল বিষয়গুলো আপনার ভেতরে কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট করেছে আপনার সাবকনশাস মাইন্ড। অপরদিকে আপনি যদি মোবাইল দেখে অথবা নেগেটিভ কোনো সিনারিও দেখে, নেগেটিভ কোনো চিন্তা করে, ইস্যুস, অবস্টাকলস এবং চ্যালেঞ্জগুলো নিয়ে চিন্তা করতে করতে আপনি ঘুমান, পরের দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বড় ইস্যু, অনেক বড় চ্যালেঞ্জেসের মুখাপেক্ষি হবেন। আপনার মন আপনাকে সবচেয়ে বড় বাধা দিবে যে আপনি কাজে বের হবেন না, আজকে অনেক বেশি রোদ, ঝড় তুফান চলতেছে, কিভাবে আপনি বের হয়ে যাবেন, আপনি ফিজিক্যালি ফিট না, অনেকগুলো ব্লা ব্লা ব্লা, অনেকগুলো ইস্যুস, অনেকগুলো পার্টিশন আপনার সামনে তৈরি করবে। সো আপনার অ্যাফার্মেশন কত ভাইটাল একটা রোল প্লে করে যখন আপনি প্র্যাকটিস করা শুরু করবেন এভরিডে 2-3 টাইমস, স্পেশালি ঘুমানোর আগে যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার কাছে এটা ম্যাসিভলি ক্লিয়ার হয়ে যাবে এবং এটার ম্যাসিভ অ্যাকশনের রেজাল্টটা আপনি কিন্তু একেবারে দেখতে পাবেন। ভিডিওর এই পার্টে আমরা কথা বলবো ভিজুয়ালাইজেশন প্লাস অ্যাফার্মেশন কিভাবে একসাথে ব্যবহার করবেন। ভিজুয়ালাইজেশন প্লাস অ্যাফার্মেশন যদি একসাথে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাজ হবে জ্যামিতিক হারে। অর্থাৎ
আপনি যখন কোনো স্বপ্নকে কল্পনা করেন এবং সেই স্বপ্নকে আপনি অনুভব করেন সিনেমার মতো, আপনি আপনার ব্রেইনে কল্পনার ছবিতে আপনি সেটাকে দেখতে পান, চোখ বন্ধ করলে দেখতে পান, এবং ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার ভিতরে পজিটিভ একটা ভাইব্রেশন অ্যাফার্মেশনের মাধ্যমে তৈরি করেন, তাহলে সেটার রেজাল্ট হবে জ্যামিতিক হারে। প্রসেসটা আমি শেয়ার করছি, প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার রেজাল্টটা আপনি নিজেই দেখতে পাবেন। সকালে ঘুম থেকে উঠে নিজের সফলতার ছবি চোখ বন্ধ করে কল্পনা করুন। তারপর নিজের জন্য প্রস্তুত করা অ্যাফার্মেশন বাক্যগুলো জোরে জোরে মুখ দিয়ে বলুন। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5 মিনিট ভিজুয়ালাইজেশন করুন। সেই বিষয়টাকেই কল্পনা করুন। আপনি যে লক্ষ্যটাকে পৌঁছাতে চান সেই বিষয়টাকে আপনি বারবার কল্পনার জগতে নিয়ে আসেন। আপনি চাইলে অ্যাফার্মেশন কোনো অডিও শুনে আপনি ঘুমাতে পারেন। রুটিন এক্সাম্পল যদি আমি শেয়ার করি, প্রতিদিন সকাল 7টায় আপনি 5 মিনিট ভিজুয়ালাইজেশন করুন। 7টা 5 মিনিটে আপনি অ্যাফার্মেশনের ওই 5টা বাক্য মুখ দিয়ে বারবার বলুন। দুপুর 1টায় অ্যাফার্মেশনটাকে মনে মনে আবার বলুন। রাত 9টায় আবার ভিজুয়ালাইজেশন করুন। রাত 9টা 10 মিনিটে আপনার অ্যাফার্মেশনের বাক্যগুলোকে লিখে আবার পড়বেন এবং তারপরে আপনি ঘুমোতে যাবেন। আজকের এই ভিডিওতে আপনার জন্য রয়েছে একটি বোনাস টিপ। এই বোনাস টিপটা ফলো করলে আপনার রেজাল্ট আরও অনেক দ্রুত গতিতে বাড়বে। অ্যাফার্মেশনে আপনি যে সেন্টেন্সগুলো বলবেন সেই সেন্টেন্সগুলো শুধু বলা নয়, আপনাকে বিশ্বাস করতে হবে, এবং এটা খুবই জরুরি। কারণ আপনি যে জিনিসটাকে আপনি বলছেন মুখ দিয়ে, সেটা যদি আপনি নিজে বিশ্বাস না করেন তাহলে সেই জিনিসটাতে আপনার ব্রেইন কিন্তু, আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেটা আপনার কাজ করবে না। আর ভিজুয়ালাইজেশন যে বিষয়গুলোকে আপনি কল্পনা করবেন সেটা শুধু কল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, সেগুলোকে অনুভব করতে হবে, ফিল করতে হবে। আমরা অনেকেই অ্যাফার্মেশন বা নিজেকে ইতিবাচক বার্তা দেওয়া শুরু করি, যেমন আমি সফল হব, আমি ধনী হব, আমি আত্মবিশ্বাসী। এই অ্যাফার্মেশনগুলো প্রতিদিন বললেও আমাদের জীবনে বড় কোনো ধরনের পরিবর্তন আসছে না। কারণ শুধুমাত্র বলা যথেষ্ট নয়, এই কথাগুলোর প্রতি আপনার নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, আপনি নিজেকে বিশ্বাস করতে হবে। ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। শুধু কল্পনা করেই থেমে গেলে হবে না, কল্পনার জগতে পুরোপুরি আপনাকে ডুবে যেতে হবে। ভিজুয়ালাইজেশন মানে আপনি আপনার ভবিষ্যতের সাফল্য, লক্ষ্য এবং স্বপ্নকে মনে মনে কল্পনা করছেন। চোখ বন্ধ করে, সেটা শুধু মুভির মতো আপনার চোখ বন্ধ করে দেখলেই হবে না, সেই বিষয়টাকে আপনি পুরোপুরি ফিল করতে হবে, অনুভব করতে হবে। আপনি সে অনুভূতিটার ফিল নিতে হবে। যেমন ধরুন, আপনি কল্পনা করছেন মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার ব্যক্তির সামনে আপনি বক্তৃতা দিচ্ছেন। শুধু সেই দৃশ্য দেখা যথেষ্ট নয়, আপনি কেমন অনুভব করছেন, বুক ধড়ফড় করছে, লোকেরা তালি দিচ্ছে, আপনি খুব প্রাউড ফিল করছেন। এই অনুভবগুলো, এই অনুভূতিগুলো আপনার ভেতর নিতে হবে। এটাই হলো সঠিক ভিজুয়ালাইজেশন, যেখানে আপনি শুধু দেখছেন না, সেই বাস্তব অনুভূতিতে আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন। এই অনুভূতিগুলো আপনি প্রতিদিনের জীবনে নিয়ে আসেন, তাহলে আপনি হয়ে উঠবেন ধীরে ধীরে সেই মানুষ যাকে আপনি কল্পনা করছেন। আপনার ব্রেইন, আপনার মন, আপনার শরীর সব একযোগে কাজ করবে একটাই লক্ষ্য পূরণের জন্য। তাই আজ থেকেই শুরু করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর প্রতিদিন নিজেকে বলুন, আমি পারবো, আমি বদলাতে পারি, আমি সফল হব। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার প্রিয় অ্যাফার্মেশন কি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে, সেই কলিগদের সাথে, সেই পরিবারের সদস্যদের সাথে যারা বিভিন্ন ইস্যুজের মধ্যে আছেন, চ্যালেঞ্জের মধ্যে আছেন। ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশনের মাধ্যমে সেই ইস্যু এবং চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ও হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট মিস না হয়। কারণ আরও অনেক জীবন বদলে দেওয়া ভিডিও সামনে আসছে। টিল দ্য টাইম, গো সেলফ মেড।